তোরে আল্লাহ অসিনা বেড়ামে ধরো কইতো নি ফরিদ কইতো নি মা বাবা বেশি দুষ্টামি করলি রে তোরে আল্লাহ অসিনা বেড়ামে ধরো তোরে কাল্লা ঝরে ধরো। আমি আজকে গাড়িতে আইতে আইতে চিন্তা করলাম করোনা ভাইরাস অসিনা বেড়ামে এটা মাইক্রোস্কোপে চিনতে পারে না, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান হাতের দেখতে পারে না, হাতের দেখে না, তাহলে এটা অসিনা বেড়াম না? এটা দিলে কি হয়? কালা জ্বরে ধরে, কি ধরে? কালা জ্বরে ধরে এতে মরে যায়। ওই মুরব্বীরাতে কইছি রে তোরে আল্লাহ অসিনা বেড়ানো ধরো, অসিনা বেড়ানো ধরো, অসিনা বেড়ানো তোরে ডাক্তার কবিরাজ চিন্ত নহরে এমন বেড়ামে ধরো, তোরে কালা জ্বরে ধরো। ঠিকই মুরব্বীর কথা এটা কাজে লাগে গেছে। হ্যাঁ, এমন অসুখ ডাক্তার কবিরাজ চিনতে পারে না, আর ডাক্তার কবিরাজ জিজ্ঞেস ধরতে যে হিজ্ঞেরও মারি গেল। আমার আল্লাহ আরো 1500 বছর আগে বলে দিচ্ছ বিশ্বের মানুষ, আমি মাওলার অনেকগুলো সৈন্য রয়েছে, যে সৈন্যগুলা কিছু তোমরা দেখো আর কিছু সৈন্য আছে তোমরা তাদেরকে দেখো না। ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা, আমি আল্লাহর কিছু সৈন্য রয়েছে আসমান জমিনে, যে সৈন্যগুলা তোমরা দেখতে পাও না। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান নেটের মাধ্যমে অদৃশ্যের মাধ্যমে সব খবর নিয়ে যায়, কিন্তু অদৃশ্যের মাধ্যমে অদৃশ্যে ভেসে চলছে করোনা ভাইরাস, সমগ্র বিশ্বের মানুষ তা দেখতে পায় না। আমার মহামনিবের কথা সত্য হয়ে গেল। তাহলে এখন কি করোনা ভাইরাসের ডরাইবেন না মহান আল্লাহকে ডরাইবেন? করোনা ভাইরাস থেকে চিকিৎসা বিজ্ঞানীগণ আমাদের সম্মানিত ডাক্তার সাহেবগণ যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলবেন, কিন্তু করোনা ভাইরাসের মেন মালিক যিনি তাকে নিয়ন্ত্রণ করে তার সাথে একটা হট কানেকশন লাগতে হবে। অ্যাম্বুলেন্সের নম্বরটা রাখার আগে, হাসপাতাল এবং ডাক্তারের নম্বর রাখার আগে একজন মহামনিব যিনি করোনা ভাইরাসকে কন্ট্রোল করেন তার মোবাইল নম্বরটা রাখতে হবে। তার মোবাইল নম্বর জানেন তো? 24434, ঠিক কিনা? হ্যাঁ, এই মোবাইল নম্বরটা ঠিকভাবে রাখলে কিন্তু বিশ্ব হাত ধোয়া দিবসটা উদযাপিত হয়ে যায়। প্রত্যেক নামাজের আগে আগে আছে কিনা হাত ধোয়া? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো এই কথাটা কেন বললাম? এই যে বিশ্ব হাত ধোয়া দিবস, পানির সপ্তাহ, যক্ষা দিবস, কাশ দিবস, সাদা ছড়ি দিবস, অন্ধ দিবস, চক্ষু দিবস, মাতৃদুগ্ধ পান দিবস, তারপরে বিশ্ব ফাও ধোয়া দিবস, তারপরে আরো কি আছে, বিশ্ব শালি দিবস, ম্যারিজ ডে, বার্থডে, ক্রিসমাস ডে, আজকে ওমা আগামীকাল আইতে আছে 31st নাইট। কি এই তো সে শুভ দিন, আগামী দিন, আগামী 12টা, হ্যাঁ 12টা 1 মিনিটে আসিতেছে সমগ্র বিশ্বে এক যুগে লাড়া খাইব সিনে সাড়া দে লাড়া 31st বহির্বিশ্বে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা যা দিন বানাইছে কয়েক হাজার রাষ্ট্র আছে, প্রায় 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ জাতীয় দিবসগুলো সহ শুরু করলে দিবস প্রায় কয়টা হয়? 20,000-এর মতো দিবস। পৃথিবীতে দিনে আছে 368টা, দিনের আর দিনের জায়গা ত্রায় নয় ছেড়িয়ে গেছে ওভাব আছে, দিনের রেজি করিয়ে গেছে। কথা কি বুঝা যায়? আল্লাহ কয় দিন বানাইলাম আমি ফি সিত্তাতি ইয়াউমিন, 6 দিন, আর ইয়াউমুল জুমআ 7 দিন। কয় দিন? 7 দিন। মাস 12টা পৃথিবীর কোন বিজ্ঞানী বলেন, আমার আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। দিন হলো 7টা, আর মাস হলো কয়টা? 12টা। কত দিনে 1 বছর? 365 দিন 6 ঘন্টা 1 বছর। তা মহান আল্লাহ তৈরি, সূর্য ক্যালেন্ডার, চাঁদ ক্যালেন্ডার সব আল্লাহ তৈরি। সে মানুষের আল্লাহ তৈরি দিনকে ভাগ করতে করতে 20,000 দিন বানাইছে। মহান আল্লাহ কয় বান্দারা রে, আমি একটা দিন তোদেরকে সব হিসাব নিকাশ নিব। সে একটা দিনের আমি কত রঙে, কত ঢঙ্গে, কত রূপে, কত বাচনিক ভঙ্গিতে শিল্প ষষ্ঠ ভাষায় আমি বলেছি। আমি গণনা করে দেখেছি এই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে আমি পেয়েছি এই হাসর মাঠের একটা দিনের নাম মহান আল্লাহ রেখেছেন 136 রকমের। কয় রকম?
ইমাম গাজালি 100 রকম করেছেন, আমি 100 বাদ দিয়ে আমি আরো 136 রকমের গবেষণা করে আয়াতে কারিমা দিয়ে আমি বের করেছি এত রকমের দিন। কথা কি বোঝা যাচ্ছে কলিদার টুকরা না? একটু ব্যতিক্রম ধর্মী বলছি, ঠিক কি না? যেহেতু এখন টেলিভিশন আসে, তাদের সৌজন্যেও কিছু কথা রাখা লাগে, ঠিক আছে না? তারা তো 10 টাকার খুশি, তারা তো কোরআনের মৌমাছি। বাংলাদেশে আমি তাদেরকে একটা নামকরণ করছি, আমার কোরআনের মৌয়াল। তারা মৌয়াল, মৌমাছি। মহান আল্লাহ তাদেরকে কবুল করুন, আর সুন্দর সুন্দর থাম লাইন দেওয়ার তৌফিক দেন। মাহফিলে যদি মারামারি লাগে, কেউ যাতে এভাবে ভিডিও না করার তৌফিক দেন, ওই সময় যাতে তার ক্যামেরাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো হাসর মাঠ 134 রকমের নামকরণ করছে আল্লাহ। কে? কথা কি ভালো লাগে? একটু পরে চিনি দিয়ে লাড়া দিব, একটু আগে তো দিছি চিনি ছাড়া দিয়ে লাড়া, কতক্ষণ পরে দিব চিনি দিয়ে দে লাড়া। তো এখন যদি সবগুলো নাম আমি ছন্দাকারে বলি, আমি লিখেছি, তাহলে 2-3 মিনিট সময় যাবে, সেটা আমি ব্যয় করব না। ইয়াউমুন তাওবিলুন, ওয়াইলুন, ওয়াদ্দুন, আব্দুন, তাওকুল মালে, হামিউল মালে, হামলুল ওয়াজরে, ওয়াদুল হামলে, জাহলুল মুতায়াতে, তাযাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, ফিতনাতুন, ফিদিয়াতুন, ইমতিয়াজ। তো এইভাবে 134টা আমার এখান থেকে পড়বেন। তো এখন এই দিনটা অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ এই দিনের নামকরণ, এই আমি যে খুতবাতে পড়েছি, এই দিনের নামকরণ রেখেছেন। বান্দারে সামনে আসতেছে একটা দিবস, সে দিবসের নাম ইয়াউমুল কবদাতুল আরদে। ইয়াউমুল অর্থ কি? সামনে আসছে শুভ দিন, সমগ্র জগতে আমি এভাবে মুট করে ধরবো। কে কয়? এই আয়াতটা বুঝানোর মতো জ্ঞান আমার নাই। আমি রফিকুল্লাহ তো বুঝি না, আপনাদেরকে আমি কিভাবে থ্রো করবো। আহা, আল্লাহ জাল্লা শাআনু আফসোস করে বলতেছেন, আমার আল্লাহ আফসোস থেকে পবিত্র। আল্লাহ তো আনন্দ নাই, আফসোস নাই। আফসোস কিভাবে আপনাদেরকে বুঝাইবার লাগবে? ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরি ওয়াল আরদু জামিআন কাবাজতুহু ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। নবীও সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও নবী, আমি আল্লাহর দাম দিল না, মানব জাতি দাম দিল না। আমি তাদেরকে বহুত শখ করে বানাইছি, মহব্বত করে বানাইছি। তাদের এই ফেসটা আমি নিজে ডিজাইন করছি গো নবী, আমার দাম দিল না। আমি আল্লাহর দাম তারা বুঝলো না। বুঝবো যদি সমগ্র জমিনের আমি ডাইনা এইভাবে ধরবো, তারপরে সমগ্র সব আসমান, অ্যামিক্রন সিটি নক্ষত্র, যে নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য, তারপরে সমস্ত জগৎ, ছায়াপথ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সব আমি মুট করে ধরবো জমিনের। এভাবে ধরিয়া বলবো, ও আমার বান্দারা, আমার জমিনে অহংকার করেছিলে, জমিনের মালিকানা কর্তৃত্ব দাবি করেছিলে, আজকে তোমরা কোথায়? বান্দারে, আমার জমিনে তুমি এত রকমের দিন পালন করো, নগ্ন পদে প্রভাত ফেরি, প্রভাত তুমি ভালোবাসা দিবস করো। আমি আল্লাহর জন্য তুমি কতটুকু ভালোবাসা রাখছেন? ও বান্দারে, যখন আমি এটা ধরবো, তোমার কি উপায় হবে? আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দারা আমার ফাত্তা দিল না, আমার ইজ্জত দিল না। নবী শোনেন, নবী ও, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি মায়া করে দয়া করে দিনের হিসাব আমার জন্য সহজ করে দিবেন। কি করে দিবেন? হৃদয় অঙ্গন করলেন না তো। আমি আফসারিতে যদি ওয়াজের প্রশ্ন করে বাঁচা নাই, ওয়াজের ভিতরে কত দুর্নীতি 2 নম্বরই করছি। যদি আমার নামাজ সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ রুকু সেজদা ঠিক নেই, কেরাত ঠিক নেই, খুশু খুদুর কিয়াম কিছুই ঠিক না, উপায় আছে? এই জন্য হুজুর দোয়া করতেন, আল্লাহ আমি সাইয়্যিদুল মুরসালিন, ঠিক আছে, আপনি আমার দয়া করে আমার হিসাবটা সহজ করে দিয়ে।
আমার আল্লাহ কয় বন্ধু আমার দোস্ত আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে আপনি যদি দোয়া করেন ওই সেই দিনের জন্য, সামনে যে শুভ দিন আসছে, তাইলে মহান আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিবে, ঠিক না? এই দিনের মহান আল্লাহ নামকরণ করছে ইয়াউমুন তাওয়ীলুন, অত্যন্ত লম্বা দিবস। এই পৃথিবীর দিন 24 ঘন্টায় একদিন, কয় ঘন্টায় একদিন। আর মহান আল্লাহ কয় বান্দারে আমি যে ট্রাইব্যুনালে তোদের বিচার করবো রে বিশ্ব মানবতারা, শুনিয়া ল। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনের লম্বা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। কয় হাজার? রফিকুল্লাহর উপায় আছে? আহা, তামার জমিন এক বিঘত মাথার উপরে সূর্য, গামের দরিয়া সাঁতরাইব 50,000 বছর। মাবুদ, ও মাবুদ, এই অবস্থা হলে কেমনি কি করবো? মাবুদ রে, মাবুদ একটু সাহায্য করো। এভাবে যদি আমরা কাঁদি গভীর রজনীতে, ও পর্দার আলের আমার আম্মাজিরা ডুকরে ডুকরে যদি কান্দ, ও আম্মারা, ও আমার যুবকেরা হুন্ডা ড্রাইভ করতে যদি পরকালের কথা, সে ভয়াবহ দিবসের কথা চিন্তা করে কান্দ, আমার আল্লাহ মেসেজ দিবেন বান্দা ভয় নাই, যে ট্রাইব্যুনালে দাঁড়ায় আমি বিচার করবো, বসে বিচার করবো, ট্রাইব্যুনালের সামিয়ানার নিচে আমি তোমাকে টেনে স্থান দেব, আর আমার মদিনার নবী তোমাকে হাউজে কাউসার পান করাবে, আর আমি আমার আরশ মহল্লা থেকে তোমাকে সিস্টেম করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। ও বান্দা, তোমাকে কষ্ট দিব না, তুমি না আমার বান্দা। যারা আমাকে মানে নাই, আম্মা ইউশরিকুন, যারা আমার সাথে শরীক করেছে, আমি আল্লাহ জমিন আর আমার জমিন থেকে মাটি লইয়ে খড়কুটা দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে যারা প্রতিমা বানাইছে, ও বান্দা, তাদেরকে আমি শাস্তি দিব, তোমাকে না। আর না বান্দা, তুমি আমার কাছে চলে আসো। আপনারা কি রাজি আছেন মহান মনিবের দরবারে আসার? রাজি আছেন? কিভাবে আসবেন? সেজদার মাধ্যমে। যদি সেজদা দিয়ে যদি আপনি জান্নাতের মুরাকাবা করেন, সেজদা দিয়ে যদি জাহান্নামের মুরাকাবা করেন, সুবহানা রাব্বিয়াল আলা, ও মাবুদ আপনি মহান, আপনি আমার প্রতিপালক। আমার আল্লাহ কো বান্দা, তুই আমার মহান বল, যে সমস্ত জগৎ দেখোস নাই, সে সমস্ত জগতের চেয়ে আমাকে বড় বললি। রব মানে প্রতিপালক, তুই বুঝতে পারছিস আমি তোরে খাওয়াই পড়াই, তোর মায়ের পেটেও তোরে খাওয়াইছি, কবরে তোরে খাওয়াবো, হাসর মাঠে আমি তারপরে পানির ব্যবস্থা রেখেছি, জান্নাতে রেখেছি। বান্দা ভয় নাই, আমি আল্লাহ কথা দিলাম আমি তোর মাথাটা জাহান্নামের আগুনে নেব না। কে কয়? কে কয়? তারপরে এই দিনের নাম মজার কথা, আজকে মজার বয়ান শুনবেন, ধৈর্য সহকারে বসে, না শুনে চলে গেলে তো মিস করলেন। এই দিনের নাম ইয়াউমুন আদ্দুন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? কি শুনছেন? বিশ্ব ভালোবাসা দিবস। এখন আঙ্গুল কামড়ানো দিবস আফসারি কই থেকে নিয়ে আসলো? সূরা ফুরকানের জেল নম্বর 27। খতিয়ান দিয়ে না কইলে তো বোঝে না। হ্যাঁ, খতিয়ান নম্বর কত? 27 নম্বর খতিয়ানে মহান আল্লাহ কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন হাসর মাঠে সব মানুষের আল্লাহ একসাথে করব, করার পর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা আঙ্গুল কামড়াইব। ধরেন না, আঙ্গুলটা ধরেন না। আলা ইয়াদাইহি, ইয়াদুল মানে হাত, তবে এর কুল নিয়ে জুজ মুরাদ। আঙ্গুল কামড়াইয়া তারা বলবে, মাওলা রে, ইয়া লাইতানি ইত্তাখাযতু, আমরা কেন মুহাম্মদ রাসূলুল্লাহরে মানলাম না? তুমি আল্লাহর প্রতি কেন ঈমান আনলাম না? কোরআনকে কেন মানলাম না রে আল্লাহ? যদি মুসলমান হইতাম আজকে শুভ দিনে আমরা জান্নাতের মালিক হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সোনার চাঁদরা কি করবে? আঙ্গুল কামড়াইবে। কি করবে? সুন্দর মাইয়া 1 কোটি মাইয়ার তুলো ডকের এই সিরাজগঞ্জে প্রেম করছে, হইল না বিয়া, বাপে দিয়া দিছে আমেরিকান প্রবাসীর সাথে 100 ভরি স্বর্ণ দিল, যে হাইছে, তারপরে ফুলের মালা দিয়ে সুন্দর করিল, যে আঙ্গুল কাপড়া। হা হা, কি গেল রে, চলি যা রে বন্ধু, যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যা, ও বুকটা ফাইটা যা। আমার আল্লাহ কো নবী, ও
আপনার উম্মতদেরকে যাদেরকে বেকুব বলতেছে গো নবী, সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা, রকেট বিজ্ঞানীরা, ক্যামেরা বিজ্ঞানীরা, কম্পিউটার বিজ্ঞানীরা, সেদিন তারা এই দিন সত্যভাবে দেখিয়ে হাসর মাঠে তারা আঙ্গুল কামড়াইবে। তাহলে সামনে আসতেছে দুর্ভাগ্যের দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কথা ঠিক কিনা? কষ্ট হয়? সংক্ষেপ করে দিচ্ছি। তাওকুল মাল, ইয়াউমুন তাওকুল মালে। এতদিন তো পড়েছেন ফুলের মালা, সামনে আসতেছে আপনার সমুদয় সম্পদকে আল্লাহ মালা বানাইয়া গলাতে ঝুলাইয়া দিবে। মহান আল্লাহ বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। ও নবী, পরকালে আমি আল্লাহ তাদের সমুদয় ধন সম্পদ যারা কৃপণতা করেছে, আমার রাস্তা খরচ করে নাই, তারপরে মানবতার কল্যাণে খরচ করে নাই, সমুদয় সম্পদের দিয়ে তাদের মালা বানাইয়া গলায় ঝুলাইয়া দেব। কে কর? তাইলে আপনি যে ধন সম্পদ জমা করলেন, সামনে আসতেছে কি দিন? মালা ভরার দিবস। নির্বাচনে যেভাবে জিতলে মালা পরে, গরু নিলে বেরস নিলে যেভাবে মালা পরে বাজারও নেয় ওদার হাট, ঠিক কিনা? সামনে হাসুর মাঠে আপনার যে 10টা ব্রিক ফিল্ড ছিল, ব্রিক ফিল্ড ইটিডিল লটকায়, এরপরে আপনারা আনবো। তারপরে গার্মেন্টস আছিল 20টা। কি রে অমুকে যে গলার মধ্যে গার্মেন্টস লটকে, ঘটনা কিতা? হ্যাঁ, এটা তো বিশ্ব গার্মেন্টস লটকানো দিবস। তুমি শুনো নাই আফসারি যে ওয়াজ করছে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, এটা তো সেই কথা কয় না। আমার ডোনাল্ড ট্রাম্প ভাই অনেকগুলো মাল দৌলত গলা লয়ে আইব। কম্পিউটার সফটওয়্যার যেটা মাইক্রোসফট কোম্পানি আছে না, হে গলার মধ্যে কোটি কোটি কম্পিউটার। কিউ ও হ্যাঁ, মাইক্রোসফট কোম্পানি, ডেল কোম্পানি আছে, ডেল, ক্যানন কোম্পানি আছে, ক্যানন। কি রে ক্যানন? গলার মধ্যে ক্যামেরা চলব, সারা পৃথিবীর প্রযুক্তি বিক্রি করি, কোটি কোটি অযত কোটি ডলারের মালিক হয়েছে, জনতার জন্য খরচ করে নয়, ইমান আনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা খরচ করে না। এগুলো কি করব? গলার মধ্যে ক্যামেরা লটকাইব। নাউজুবিল্লাহ কয় না? কারো কারো গলাতে টলার লটকিব, লঞ্চ লটকিব। 10টা লঞ্চের মালিক, 10টা টলারের মালিক, কিন্তু সম্পদ আল্লাহর রাস্তা খরচ করে না। উনি হাসর মাঠে উঠবো, ওনার গলার মধ্যে টলার লটকে। স্টার্টও দিত না, গামের ধরিয়ে ঠাট 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 ঠাট। কিন্তু এই তো আমার সিরাজগঞ্জের মুভিছে না। কিছু এ ভাই সাহেব কে কয়? জোরে কয় না, কে কয়? আপনি যদি গোস্ত পাক করার আগে চলে যান, মজা পাইলেন না, ঠিক না? এত দূরে তো আসছি, 100% জমাই দেবে ইনশাআল্লাহ বয়ান। লিল্লাহি তাকবীর। আবার মহান আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বিশ্ব ভালোবাসা দিবস করো। বিশ্ব কত রকমের দিবস করো, সামনে আসতেছে ইয়াউমুন হামিয়ুল মালে, ইয়াউমুন কাইয়ুল মালে। বিশ্ব মাল গরম করা দিবস, বিশ্ব মালের দাগ দেওয়া দিবস। মহান আল্লাহ বলছেন, মাল গরম করে কিভাবে দাগ দিয়ে দিবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ এটি গরম করব। সূরা তাওবা 35 নম্বর আয়াত আল্লাহ কইতে আছে, গরম করব করে আপনার কপালে দাগ দিব। তারপর পার্শ্বদেশে ওয়া জুনুবুহু, তারপর পেছনে ফিটে দাগ দিব, ওয়া যুহুরুহু, পিছে দাগ দিব। আগে গরু দাগাইতে যে আপনাদের মনে আছে নি? হ্যাঁ, পশু চিকিৎসা বিজ্ঞান অগ্রসর হওয়ার আগে গ্রামে গঞ্জে গোয়ালেরা গরু দাগাইতো, একটা শব্দ করে মানুষকে জড়ো করতো। শব্দটা কিভাবে বলতো তারা বলতে? হ্যাঁ, ও এ দেশে কিভাবে কিভাবে করতো? আমাদের লাকসাম শরীফে এভাবে ডাক দিত। এখন ওই বুড়ো ভদ্রলোক আছে, এখনো বলে এটা ডাক দিলে সব মানুষ গরু নিয়ে আসতে, গোয়াল্লা এসে দাগ লাগাই নিয়ে আসে, দাগ দাগ সোনালিয়া দাগ। এরপরে গরুর ধরি শোয়াই স্বাভাবিক কন্যা কাশি গরম করিয়ে নেয়, গরু এমনি জিরবেতে নেয়, অসুখ ভালো হইতো, জ্বর ভালো হইতো, খানা খাইতো। আল্লাহ শাহানু বলতেছে, বান্দারে
তাম পৃথিবীতে যুদ্ধ লাগাই রাখছো অস্ত্র বেচার জন্য, তাম পৃথিবীতে মানুষগুলোর গরিব করছস, এমন ভাবে বেতন দেশ যাতে মানুষটা খেয়ে পরে চলতে না পারে। মালের জন্য এই মাল দিয়ে গরম করি তোর কপালে দাগ লাগামো, তোর তারপরে 500 দেশে দাগ লাগামো, তোর পেছনে দাগ লাগামো। এটার কারণটা কি? সাহায্য চাইলে যদি বলে ভাই কিছু দেখ, কত দিতে, কত দিব, তুমি কি করছ? ব্রুকঞ্চ করে ধরে কিনা যা, এই ব্রুকঞ্চ করার কারণে আগে কপালে দাগ, এরপর যা কই ফ্যাশন এ যা নাই, এই জন্য এখানে দিবে আল্লাহ। কে বলেন? এরপরে অফিসে যদি সাহায্য চান, কাজ তো না, স্প্রিং এর শেয়ার ফা করে ঘুরে যায়, সাহায্য প্রার্থীর সামনে ফাঁসা দেখায়, ফেশন দেখায়, কম্পিউটার পেমেন্ট। এই জন্য সর্বশেষ কোথায় কোথায় এ কোরআন জীবন্ত ফিল্ম দেখা। লিল্লাহি তাকবীর কয় না? আরো জোরে। কোন সূরা? কোন সূরা? তাওবা। সূরা তাওবা। কোন পারা? 10 পারা। কোন পারা? খতিয়ান নাম্বার আরএস 35 নম্বর। আরএস 35 নম্বর। বাড়িতে যে তাক মিলে লইয়া, ও বান্দা বান্দিরা, মাল যে কামায় বাম্পার ল, আম্মা জিরা 7.5 ভরি স্বর্ণ পরে এটা হিসাব করে যাকাত দিবেন। যদি না দেন 9 লক্ষ 2 লক্ষ 2 লক্ষ। তারপরে গলাতে যে হার লাগাইছে, কণ্ঠহার, এই হার একটু গরম করে ফেরেশতারা সেট করে মা করছে খোদার কাছে, কে কয়? এই কথাটা কয় কে? তো সামনে আসছে শুভ দিন, বিশ্ব দাগ লাগানোর দিন। কি দিন? এই হাসর মাঠে দেখবেন কিছু কিছু মানুষের দাগ লাগাইবো, দাগ লাগাইবো, দাগ লাগাইবো। তখন আমার আর আপনার কি উপায় হবে? মাবুদ রে, এই বেজ্জিতি তুমি আমাদেরকে করিও না। এখন থেকে মহান মনিবের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সামনে আসছে শুভ দিন, বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? কথা কয় না। বিশ্ব সুলতানা দিবস। আফসারি সাহেব, আপনি এগুলা কিসের ওয়াজ করেন? সুলতানা টানিতে হয় গ্রামে গঞ্জে, মাছাসিরা মারামারি কিলাকিলি লাগলে ইজ্ঞাসুল হিজ্ঞাসোলায়, ইজ্ঞাসুল। ও আফসারি সাহেব, আপনি কেমনে কন? হাসর মাঠে আল্লাহ সুলতান বহগ, ঠিক কিনা? ইয়াউমুন, তারপরে নওয়াসি, ইয়াউমুন ইয়াখুযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানে আমার আল্লাহ বলেন ইয়াখুযু বিন নওয়াসি ওয়াল আকদাম। বান্দারা রে, ওই হাসর মাঠে দেখবা কিছু কিছু মানুষের, পুরুষ মহিলার সামনে চুলটা টানে, উল্টা প্যাকেট করে ফায়ের কদমটা এভাবে দরিয়া মারিব, ঠিক না? ওই সামনের চুল লম্বা রাখছে যে, বাম্পার লাগাইছো না, জেল লাগা, চুলের বান্ডালের মতো লাগা। তাইলে সামনে আসতেছে বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এভাবে বক্তৃতা দেয় যে চুলটারে এমনি ফিরে বিউটিফুলি আল্লাহ কত চুল লাগা বাস। ও 750 কোটি মানুষ, আমি আল্লাহর নাম মানি। জো বাইডেনের চুল লাগা, তোর চুল চুল আলামো। কে কয়? সূরা রহমান। কোন সূরা? কোন সূরা? আল্লাহর কথা কি মিথ্যা? কোন রঙে বসে রইছো? আমার কিছু বোনেরা চুল রাখে, এর কপাল থেকে উঠে আস্তে চোখের মধ্যে ফানক সাপের মতো বেয়ে হয়ে দিয়ে পড়ে। কথা কয় চুলটা তার চোখে এমনি সবল মারে, আসলে নিজের চোখের সবল মারেন, হাতে চুলটা এমনি দেয়। আর ওই তো তরুণদের এই কলবে সবল মারে, আর তরুণেরা তাকে কইলে যেতে সবল মারে। এফাসি হুন্ডা 170 চালাই যায় ওদায় বাবুর রাস্তার মাথার দিকে 7 মাইল স্পিডে, চুলেগুলা পেছনে বাম্পার লই ফিরি, হিমাচলের মতো ফিসে যায়, উড়ে দে ফাফা ফাফা করে উড়ে ফিসে চুলি দিয়ে আপনি ডাক দে মেরে, আই লাভ ইউ ম্যাডাম, ভাবি আই লাভ ইউ, আই লাভ ইউ, ঠিক না? এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে, আরো জোরে নাই রে। শুনলাম বাড়াইছ, তুই ডরাস না? তো চুল তো টানিয়ে নেবো ফেরেশতারা।
আর আমার কিছু বোনেরা আছে কথা কয় মাঝদি সব মার্কেটে, ভাইয়া কেমন আছে, কথা কয়ের হাতে নাচায়, ও মাইডে কিতে আপনাকে অনেকদিন এখন দেখি না, কি শতানে লড়া না কিতে চলে, ঠিক না ভাইয়া? আপনার না চুলগুলো খুব সুন্দর লাগে, আপু তোমাকে তো সেরাম লাগে, তো আমি তো ভয়ে তোমাকে আই লাভ ইউ বলি না, তোমার চুলগুলো যখন এভাবে কেঁপে ওঠে আমার অন্তরটা কাঁপাইয়া দেয়। ও হ্যাঁ, তোমাকেও না খুব ভালো লাগে আমার, তোমার গুন্ডাটা সেরকম, তুমি যখন সাঁ করে এগিয়ে যাও চুলগুলো আমাকে করে সামনে ডাকে। এরকম তরুণী আমাদের নোয়াখালী নাই রে, আরো জোরে। ও পর্দার আলের আমার আম্মাজিরা, অনেক আম্মাজি চুল খোলা রাখে, অনেক বোনেরা স্কুলে যায় কলেজে যায় চুল ছেড়ে দিয়ে। আমার আল্লাহ কয় বান্দা বান্দি, তুই চুলের বাম্পার লইছ, তুই শ্যাম্পু লাগাইছ, ঠিক আছে, এ চুল যদি পুরুষকে দেখাও রে, ও আমার বান্দা বান্দি, যদি চুলের সুন্নত মোতাবেক না চলো, সামনে আসতেছে বিশ্ব চুলটানা দিবস, তোমার চুলটানি মাইর দিব আমার ফেরেশতারা। কত দিবস উদযাপন করবেন, তাহলে সামনে আসতেছে সুলতানা দিবস, তাহলে সুলতানা থেকে বাঁচতে হলে আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা? আমাদের সম্পর্ক কি আল্লাহর সাথে আছে? না, আমরা নিজেরাই বহুত কিছু, আমরা আল্লাহর কাছে আসতেছি না। আম্মাজিরা নামাজ অনেকেই মিস দিচ্ছে, আম্মাজিরা পর্দা করে না, অনেকে জেনার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, পড়ি আমরা আমিন। তারপরে মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো নির্বাচন করলা, হাসর মাঠে আমি আল্লাহ নির্বাচন করব। ও ডোনাল্ড ট্রাম্প 236 ইলেকট্রাল ভোট পাইলা, অল্পের জন্য পাস করলা না। বিশ্ব নির্বাচন হয়, বিশ্বকাপ বিজয়ী নির্বাচন হয়, আর্জেন্টিনা ব্রাজিলও খেলে, 50 লাখ লোক একসাথে খেলা দেখে। আর্জেন্টিনার মেসি বল নিয়ে আসলে স্মল বক্সে ঢুকাইলে এদিকের শ্রোতারা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত গায়ার হাতে তালি দিয়ে খেলে, মেসি খেলে 22 জনে, লাড়া খায় 50 লাখেও, ঠিক না? খেলে 22 জনে, লাড়া খায় 810 কোটি মানুষ সারা পৃথিবীতে, আর জাতীয় সঙ্গীত গায়। এদিকে বল নিয়ে আসলে ঠিক না, বল আগায় যায়। ব্রাজিলের দিকে গেলে ব্রাজিলের দিকে বা ব্রাজিলের জাতীয় সঙ্গীত গায়ের হাতে তালি দিয়ে হো 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 হো, ঠিক না? আল্লাহ আদোস এই আত্তালি দেশ তোর আদোয়াইতে আছে, তোর সব স্টেডিয়াম আমি আল্লাহ বন্ধ করে দিছি, তুই কেমনে আতে তালি দেশ? আমি কত চাই বান্দারে, আমি তো তোদেরকে আমার বিশ্বকাপ নির্বাচনে আমি হাসর মাঠে রফিকুল্লাহ শফিকুল্লাহ সমগ্র পৃথিবীর মানুষ আমি একসাথ করব, সেদিন একটা মাত্র নির্বাচন হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। ও বান্দা, আমার হাসর মাঠের স্টেডিয়ামে সব মানুষের আমি একসাথ করব। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস করে না, কামল করে, তাদেরকে আমি জিতাইয়ে দিব, আর যারা বিশ্বাস করলো না তাদেরকে ঠগাইয়ে দিব, জিতাইয়ে দেব, যাদেরকে অনাদি অনন্তকালে জান্নাত দিয়ে দিব। যেই জান্নাতের আনন্দের শুরু আছে রে বান্দা, শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা, to dwell therein forever, that will be the day of tremendous victory day, ঠিক না? নির্বাচন আসতেছে সামনে, ট্যাক্স ফাঁকি দেয় না যারা নির্বাচন করবে, সব দিক ঠিক রাখে, বিদ্যুৎ বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, সরকারের সব হক বুঝাইয়া দেয়, যাতে নির্বাচনে বাছনিকে নমিনেশন পেপারটা যাতে তার বাতিল না হয়, ডিসকোয়ালিফাই না হয়, ঠিক কিনা? এরপরে নির্বাচনে জিতিও বেউস, 8 কেন্দ্রের রেজাল্ট আছে, 333 ভোটে উইনার, আরো 1 কেন্দ্র রয়েছে। তারপরে চেয়ারম্যান সাহেব কয় খবর কিতা 9 নম্বর কেন্দ্র সিরাজগঞ্জের খবর কিতা, কোরআন 6টার দিকে খবর আইব, বজিয়ে দোয়া করে, বহুত মোনাজাত দেয়, আল্লাহ আজ আমারে বেইজ্জতি করি না, ছেলে মেয়ে কাঁদে, আল্লাহ দলীয় নেতা কর্মীরা মানে ডালে, ও ভাই আমরা চিন্তা করি না, আমরা উড়ালাম, চিন্তা করেন কেন? খবর কিতা 6টাতে খবর আছে, 10 ভোটে আপনি উইনার। হ্যাঁ,
ঠিক না রে? এবার ফাঁস করি 1 সপ্তাহ বেউস। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। জিজ্ঞা ফেল গেছে হেতো আর আগে বেউস। আর আশা করছে কাউন্টার চেয়ারম্যান হইব। দোনো বড় বড় দলে ভোট কাটাকাটি করলে এতে 1 ভোটে ভাসে যাইব। সিএনজি 10 কাপ বেশি গেলেছে। বর্ষণ লোকের 100 বড়িয়া ছিল, অর্ধেক বেচা। ঠিক রে? মাইজদি মার্কেট আছিল 2.99 বেশি গেলেছে। জমি জমা বেশি ট্রাক্টর আছিল হাল 6 ট্রাক্টর 10 কানি এখানে বেশি গেলেছে। ও মাগো 6টা বাজে খবর আইয়ে এতে ফাঁসও করে না ফেলও করে না মজ্জান দি রইছে গো। এতে কাউন্টার হইছে মজ্জান দি। তিনটা বেউস। জিজ্ঞা ফাঁস। এগেরে তারপরে ধরাধরি করে ফুলের মালা দি শেষায়। আতে আতে দড়ি ডালা ডালা দড়ি। মানসি কি গো ভাই নদান আটতে কত আইয়েন না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। এরে ঠিক নি রে? তাহলে ফাঁস করি ওই বেজ্জিতি হইলি, এই কষ্টটা করলি স্টক করলি। আমার আল্লাহ কই বান্দারা, আমার হাসুর মাঠে আমি একদিন নির্বাচন করব, আর নির্বাচন কোনোদিন হবে না। বিশ্বকাপ তো 4 বছর পর পর নির্বাচন হয়। সূরা ইয়াসিনে মহান আল্লাহ বলেন 59 নম্বর আয়াতে, সব মানুষের একসাথে করে নির্বাচনের ডিক্লার দিবেন। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার বান্দারা আজকে পৃথক হয়ে যাও, নির্বাচনে বাছনিক হয়ে যাও। রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় উপায় নাই। নবী রাসূল আলিয়াদ্দাল গাউস কুতুব সব মুসলমান কাফের, সবাই আল্লাহ পাক একসাথে করিয়া বলবেন বান্দারা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পৃথক হয়ে যাও, পাপীরা একদিকে নেককাররা একদিকে। তখন আমরা মুসলমান যদি পাপীদের দলে ঢুকিয়ে নির্বাচনে যাই তাহলে তো আমাদের উপায় নাই। এখনো সুযোগ আছে, গভীর রজনীতে কাঁদতে হবে আল্লাহ রে। রফিকুল্লাহর নির্বাচন চূড়ান্ত ভাবে যেদিন হবে রে আল্লাহ, তুমি আমার কার দলের ভিতরে রাখবা? তুমি মায়া করে দয়া করে নেককারদের দলের ভিতরে আমাকে বাছনি করে দিও। ঠিক না? এই পর্যন্ত আমাদের হৃদয়ে এই চিন্তাটা আসছে। এই কোরআন যে জীবন্ত কথা বলতেছে, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে বিশ্বব্যাপী যে কোরআনে এই ওয়াজটা করে, কাফেররা 700 কোটি কাফেররা দিল না ফাত্তা এই কোরআনের। আপনারা মুসলমানও ফাত্তা দিলেন না, দিছেন নি? ফাত্তা যদি দিতেন, এই আয়াতের অ্যাকশন যদি আপনার হৃদয়ে ঢুকতো, তা আপনি টাইট টাইট ফ্যান পরি ফ্যানটারে হারিয়ে লেতেন না। ফ্যানটারে পর্যন্ত হারা। কইলাম নাম কি তারে? সাইফুল্লাহ না। তো কইলাম যে তোর সাইফুল্লাহর নাম হাঁটু থেকে মাজা পর্যন্ত ফ্যান্ড তালি 8 টাকা লাগাইছ। না হেরানো হুজুর বৃত্তে তালি আছে। এই ফ্যান্ড হেরা করছে তো আল্লাহ এই জন্য জিয়ান ফ্যান্ড হেরা করছে, ইয়ার মুখে মাস্ক লাগা। সারা পৃথিবীর মানুষ মাস্ক পরে, ঠিক না? আল্লাহর গজব বোরকাটা পর্যন্ত হারিয়ে গেছে। বোরকাও আর দুনিয়াতে নাই। ডিজাইন ঠিক আছে বোরকা, ও মাঠে বোরকাছে দৈত্যের মতো এ ফাটের দিকে কর্মই যায়, এ ফাটের দিকে কর্মই যায়। বিশেষ আকর্ষণীয় অঙ্গ মাইয়ের দিকে গিরে ঠিকই আছে। আল্লাহর গজব পড়ছে বোরকার ফাঁসে 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 ফাঁক করে যাবে, আরো আকর্ষণ। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ গো বান্দা, তুই যে এভাবে শার্ট লাড়স, তুই যে এভাবে কলার লাড়স, তুই এই পর্যন্ত আমার ফোন দিছ, এই নির্বাচনে তুই ফেল করলে তার উপায় না। আল্লাহ তুমি আমার নির্বাচনে তোমার দিকে নিয়ে যাইও। কৈশুক্তি দিয়ে পর্যন্ত কৈশুক্তি তুই কিভাবে চলছে? ও মুসলমান, তোর চলাফেরা দেখলে শয়তান পর্যন্ত লজ্জিত হয়। তোর চুল দাড়ি বাকি গেছে, তুই ওর হাড়ার মতো বেরসের মতো এতে কি কালা কালা রং লাগায় চুলের দাঁড়িয়ে এতে বাম্বালের মতো লাগে। সালাম আলাইকুম স্যার, আসেন? এই যাবা করছে কাকা ক মায়ের আঙ্কেল একটু সরে সাইড দেন। হ্যাঁ আঙ্কেল কি ব্রাদার বলো, বুড়া কয় বুড়া, ঠিক না? হেতে জয়েন্নার আগে পরোটা খাই গেলে ওদের বাবুর হাটে, ঠিক না? তার মাজাতে গেটিস নেই যাই মাজা লাড়ি এদি মাজারি আগে পরোটা গুনতে আগে দে খাড়াইতে পারে না তো এমনি বিয়ে হয়েছে ঠিক না? ওই ইনসার্ট লচ্ছে লইয়ে তুই মারি যাস। তোরা একটা ক্লাসের টিচারে অনেক রকমের দেখাইব, তোরা অসংলগ্ন গুলো দেখাইস না। এই জন্য তো করে 10 বছর বন্ধ করছি। একজন টিচার ছাত্রদেরকে অভিনয় করে সুন্দর করে খাওয়াই দিব লেসন, ঠিক না? তোরা দিবি অফিসিয়ালটা, অফিসিয়ালটা দিবি, এটা আমানত।
জিয়ান্দি ভুল হয় ইয়ান তোরা মারি দেস থামলাইন দেস ওই হিয়ান্দি নুরু ধরা না রাখছি তো করে যেটা হিয়ান্দি এসে গন্ডগোল তোরা ভিডিও করছো এটা তো আমানতের খেয়ানো তোরা কোরআনে মৌমাছি তোরা নির্যাস অংশটা খাওয়াইবি 1 নম্বর মালটা খাওয়াই দিবি যেটা আমরা ভুল করি আমাদেরও তো ভুল হয় না এই কথাটা তোরা আমাদের আপনজন হইয়া ইয়ান ডিলিট করবি বরকতের মালিক আল্লাহ ঠিক কি না ভিউয়ার কম হবে হোক কম আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ আমি চাই ইউটিউবটা একটা প্রফেশনাল হিসেবে রূপ দিতে ইনশাআল্লাহ তোরা যদি আল্লাহকে একমত থাকস আমি বাংলাদেশে এটা তো করে খাড়া করে দিই আজকে আমার কলেজের টুকরাটা শেয়ারে বসে আমি কত খুশি তো করে ভাড়া দিব জাতিয়ে ভাড়া দিব টাকা দিব তো করে বিশেষ গাড়ি দিয়ে পৌঁছে দিব বাড়িতে সেদিন বেশি দূরে নয় তোরা সৈনিক হচ্ছে আল্লাহ এর $200 সৈনিক না তোরা তোরা আল্লাহর জন্য কাজ কর এই কোরআন তোদেরকে ইউটিউবারদেরকে অনেক উপরে নিয়ে যাবে ঠিক না দায়িত্ব কার কোরআনকে যারা উপরে তুলে ধরে কোরআন তাদেরকে উপরে তুলে ধরবে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে লিল্লাহি তাকবীর তো বুড়া কি কয় ফারোড়া আগে দেখ ফলাই লেখা সেটা নামাজটা পড়লেন না কয় বেটা তোর মার বিয়ে দেখছি চেহারে না না ঠিক কিনা বেদব করতে জিরবা জায়গা এদিকে ঠোঁট জায়গা এদিকে ঘেড়ে যাবে কাটতে দেখাতে ফিনিয়াম এগুলা কেবল এগুলা লুজ হয়ে গেছে তো সকেট জফান এগুলা ঠিক নেই এরকম বুড়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে শরম দিচ্ছে রে আল্লাহ কি কইব নাই রে বুড়া এখনো সবনত্ব সাল থাকেনি হ্যাঁ ওদরা কি করে মাছ কিনে ওই লম্বা লম্বা মাছ দিয়ে ভাত খাইছিলাম একটু কি করে বাটা মাছ করে এগুন কত রে 800 টাকা দূর 400 টাকা কিন্তু আসলে মাছের দিকে খেয়াল কানকাটা করে দেখছে দক্ষিণ বাজার ওদরহাট দক্ষিণ বাজারে শালসা বেছে দে চন্দন অশোক বেছে দে দিকে খেয়াল এই হ্যান্ড মাইক দিয়ে বিক্রি করতেছে বাহারি অ্যাড দিয়ে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা একদম বাজে কথা আমরাই আপনাকে আমাদের কোম্পানি আপনাকে 80 বছরের বুড়োকে 18 বছরের টক বুকে পাগলা করার মতো আপনাকে যৌবনত্ব দিয়ে থাকে আমাদের হর্স পাওয়ার এত বেশি আপনি কল্পনাই করতে পারবেন অনেক টাকা অনেক পয়সা অনেক ক্লিনিকে খরচ করেছেন বৃথা গেছেন না আর টেনশন না চলে আসেন আমাদের এখানে আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি উদয়বাবুর হাটে আর আসবো না জীবনে হয়তো দেখা হবে না বিশ্বাস করে শুধুমাত্র জীবনের শেষ চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আমরা আপনাকে 200 টাকা দিয়ে দেবো আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ বুড়া আস্তে করে উত্তরে ডাকি মালটা মায়ের করে 200 টাকা দিলে এসে বতন আমি আশা করি খাই গেলাম বয়ে কি রে তুই যে কালা কালা এটি খেতে খাও ভাতের ওষুধ ভাতের দেয় যে বেললে কাহারে কি টাকাটাই তো শেষ তে তো পয়সা আর জীবনে আসবে না ঠিকই কোম্পানি তো আর পাওয়া যাবে না পৃথিবীতে একটা কোম্পানি আছে যে কোম্পানি তার দোকান বন্ধ করে না কোম্পানি যদিও মারা গেছেন কোম্পানির ক্যাটালগ রয়ে গেছেন কোম্পানির মেন মালিক মহান আল্লাহ এখনো জীবিত কথা ঠিক কিনা সে কোম্পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন আমার উম্মত লা ইউফনা শাবাবুহুম জান্নাতে এমন যৌবনত্ব দেওয়া হবে যৌবনত্ব আর কোনোদিন তোমাদের ধ্বংস হবে না আমার আল্লাহ কো বান্দারা রে আমি তোমাদের জন্য সুন্দরী রমণী রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া বাসর ঘরে খেয়ামে তাবুতে তোমাদের জন্য আমি হুর রেখে দিয়েছি কে কর সত্যের কোন কোন রেওয়ায়াতে ইমাম গাজালি এনেছে 8000 হুর কয় হাজার কোন কোন বুড়া হুরু হইবেন সাইয়েবা হইবেন বাকারা হইবেন তরুণী হইবেন বলে হুজুর এটা কেন আল্লাহ দিব অনেক বুড়া পয়সার জোরে নাতিনের বয়সে বিয়ে করে গেলেন ঠিক নেই পুরা ইউনিয়নে কয় মানে কামটা করছে যে অল্লি কেন ওনার বিবেকে কি কুত্তা মুচ্ছে নি কির বিবেকে কুত্তা মুচ্ছে বুড়িটা ঠিকই করছে বুড়া বুড়া তার দেহ মন কি বুড়ো হয়েছে এই জন্য জান্নাতে মহান আল্লাহ এভাবে আপনারা সব রকমের দিব কে কর আমার আল্লাহ কো বান্দা শর্ত হইল বৈধ কাজ করবি না জেনা করবি না লা তাকরাবু জিনা
ইন্নাহু ওয়াসা সাবিলা, মহান আল্লাহ কো বান্দা জেনার কাছেও যাইও না। ও যুবকেরা, তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তোমরা কোন অবস্থায় ইফটিজিং, মদ, গাঁজা, জেনার দিকে যাইও না। আমাদের শুভ দিন আসতেছে, জান্নাতের হুর নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, যদি জান্নাতের হুরেরা এক জাররা থুতু নিক্ষেপ করতো পৃথিবীতে, সমগ্র পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে মোহিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যেত। কত সুগ্রান! বাবির গায়ে কিসের সুগ্রান? ঠিক নেই, বডি লোশন, বডি স্প্রে দিছে যতক্ষণ, এরপরে হেই কোন কন্যা গন্ধ উজু করলে সব শেষ। আর অন্ত কিতা লাগাই, এই বিউটি পার্লারে তো 15 দিনের লাই, 1 মাসের লাই বেলে কিতা সাদা সাদা থাক, পরে আর নাই, আবার যে হেই কালা টিকা চালি, ঠিক নেই রে? আল্লাহ এমন রূপ দিব, জান্নাতের হুরের রূপ সুন্দর আর সুন্দর, সৌন্দর্যের সমারোহ। কি সৌন্দর্য তোমরা দেখেছো যুবকেরা? আমি মিশর দেখেছি প্রায় দিন, আমি বলি মিশর কায়রো বিমানবন্দরে এক রমণী দেখেছি, আল্লাহ আল্লাহু আকবার, 100 কোটি মহিলার চেয়েও তার ঢক আরো সুন্দর। কিভাবে এটা দেখা ছাড়া বোঝানো যাবে না, মানুষের আল্লাহ এত রূপ দিতে পারে। তুই কি দেখছ? হা করে থাকবি। আমি নিজে দেই আমার সৌরানি হয়ে গেছি, কি তেরি লগে দিয়ে আর সেতি আছে আর কি, তোকে ভাবি জাতীয় ভাবি কি সয়ে যাচ্ছে না কান্দাতে, তারা তো দেখাই আছে দুনিয়া ব্যাগ পয়সা তো কিনতে। ওমরার পরে মিশর লয়ে গেছি, পিরামিড দিয়েছি, সব তো আছে পুরা ব্যাগ। বাইতুল আব্দুল মুকাদ্দাসা পর্যন্ত গেছি। আমি মনে করছি দুর্বলই ফিসে থাকবো একখানা হোটেলের আয় দিয়ে মায় ঘুরিও না, ছাড়ে না এ বাদন যাবে না ছেড়ে, কি এ বাদন যাবে না ছেড়ে নাই। আচ্ছা তুমি এ করো যে কইলাম, এত সুন্দর রমণী শর্ট প্যান্ট পরা, বোঝা যায় মুসলমান নয়। এই সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবে, সেই কথাটা কল্পনা করে আমি কাঁদছি। ও যুবকেরা, জান্নাত দিকে যাইও না, মহান আল্লাহ তোমাদের জন্য নেয়ামতের সমারোহ জান্নাতে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কত সুন্দর করে আরো বলতাম, আরিকাতুন নিসা, আরিকাতুল ইত্তেকা। সামনে আসতেছে বিশ্ব ঠেস দিবস, বিশ্ব ঠেস হেলা। 5 দিন আগে কক্সবাজার ওয়াজ করলাম শহরে, তো সমুদ্র সৈকতে এভাবে ডালান দেয় না, চেয়ারে নিয়ে আসে না, খাটের লানি, আধা ল্যান্ডা খাট, কি ল্যান্ডা বললাম, এনো কি করে? আমি সমুদ্র সৈকতে জানি না, বাচ্চাদের আড্ডা দেয়। আমি তো সহজ সরল মানুষ, আমি এটাই মনে করি দিনে শেষ, কারণ হুজুর খেলা শুরু হইবে মাগরিবের পরে। আহারে মুসলমানের ওলামাইয়া রে, যেভাবে চলে ইবলিসের জন্য ইয়ানো নাই, কারণ তাই লাভ কি তাঙ্গও শরম লাগে। আমরা আল্লাহর লগে দুশমনি করলে করছি ইস দূর, এইভাবে জোড়ায় কইলাম তো ঠেস বাড়া। এটা কত ঘন্টা? হুজুর 30 টিয়া। দেখেন কোরআনে কারীম থেকে এটা নিয়েছে। আমার আল্লাহ কয়, বান্দারা সামনে আসতেছে শুভ দিন, আমি তোমাদেরকে বিশ্ব ঠেস দিবসে জান্নাতে ঠেস দেব, সোফা স্ত্রী সহ ঠেস দিবে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা তাদের স্ত্রীরা সহ আমার এই বক্স খাটে, ইংলিশ খাটে, তারা ঠেলান দিয়ে জান্নাতের রং তামাশা দেখবে, কাফেরদের দিকে তাকাইও। আল্লাহু আকবার। ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, আরেক আয়াতে আছে আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে ঢেলান দিবে। ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, জেল নম্বর 56, জেল নম্বর 56। হতিয়ারের নাম বিএস রেকর্ড, দেখবেন এই বাংলাদেশ এমদাদিয়া লাইব্রেরি বিএস রেকর্ড, সূরা ইয়াসিন 56 নম্বর আয়াত। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। তবে আমরা তো আমরা সহজ সরল পাই, নোয়াখালী যা ওয়াজটি করেন, আমরা যা করেন আমরা তাই বিশ্বাস করি। আপনি বিশ্ব দিবস লই শুরু করছেন, হাসর মাঠে এত দিবস কইলেন, অন কই দেখা দিতেছি নি? এই মহিলাদের গায়ে ঢেলান দিয়ে আরিকাতুন নিসা, এভাবে হুর 8000, এন্দি থাকবো 400, এন্দি 400, আরো কত গুণে রে ঠ্যাঙ্গের তলা রাখবে সেতিরা, নিচে হতে ঠ্যাঙ্গিটা আর উঠবে থাক, আরো 40-50 কবি বাইর মাথাটা বানাই দিচ্ছে, চুলটা একটু ফাঁকে
ঠিক রে? চুল এভাবে বানায় আমার এমনি এমনি দেয়, লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয়। বললাম কি এটা কি তোর হাতে তুই থাকুর দেশ কজন ফিকাপ লই আর কি কইটাও তো আছে কই দিবে আমি কইবার কথা কইতেন না ফিতে আমি বাজারে গেলে সব আতঙ্কে থাক কইলে তো কইয়ে নেবে। এখন আমি তাদের শরম দিন আমি বাজার টাজার যাই না, যাইলে সব কি ব্যাংকার কি শিক্ষক সবাই আতঙ্ক কইলে তো কইয়ে নেবে আপনি কইয়ে নেবে না ডরে ঘরে আমার লোকে ঝামেলা টামেলা করে না আমরা তো এটি কই এলাম না ক্যামেরা থুনি তো এটা আয় তাহলে কই এলাম তুই আমার লোকে মার্কেটিং করলে এটা কই এলাই ডরে সব আতঙ্কে। যেরকম ক্যামেরা দেখলে আতঙ্কে থাক, সাংবাদিক দেখলে যেরকম আতঙ্কে থাক, আমার দেখলে আতঙ্কে থাক সবাই। আবার ভালোবাসার মানুষগুলো বুকে জড়াই ধরে সেলফি নেয়, আবার সে আনাটি আতঙ্কে থাক ওটা তো কইয়ে নেব। সে হিন্দু আনে হাতে হিন্দু মানুষ কখন এটা তো আমরা কইয়ে নেবে। এখন তুই কেন বুঝলি কনা আপনার দিকে যেভাবে লুকিং গ্লাসে ফলো করছে ঘটনা ঘটা আলাইবে এটা আরো 3 বছর আগে এখন ঠিকই কই এলে তুই নয় এভাবে ফিকাপ নিলি হ্যাঁ আলের মানুষ আইসি তুই এমনি আবার আতিটারে এমনি রায় যেভাবে মেসেজ করে ফিডের মধ্যে থামট দেয় জানি রে আল্লাহ কয় এই সমস্ত ব্যবস্থা আয়ত্ত করলা রাখছি বান্দা রে ও বান্দা তুই তোর ডার্লিং এর গায়ে ঠেস দি চশমাটা লালা খাবে ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবি কিংজমের দিকে চাইবি বাইরে রে আঙরে বেকুব পেছিলি বলে তোরা বলে বৈজ্ঞানিক হয়েছিলি হাই থ্যাংক ইউ ঠিক না কে কর কে কর আরে কাতুন নিশা তাইলে তুই বিভিন্ন বোটানিক্যাল গার্ডেনে পৃথিবীর পর্যটন কেন্দ্রে নারী ভাড়া করি নারীর গায়ে তুই ঢেলান দিবি কেমনে বিভিন্ন গার্ডেনে দেই তো বুঝলেন আপনারা কেমনে বলছেন হোলা মাইয়া জোড়া জোড়া হোলারা মাইয়া ইন্দিক মাইয়া বইছে হোলারা ইন্দিক কোলের মধ্যে উত্তরিছি উন খোলে ঘন্টা 200 টাকা 800 টাকা করি করি বুঝতে সিস্টেমে করি বাস উন খোলের জগতের বুঝেছি আছে আর কি হেরা বা ওরে স্বামী স্ত্রী আসলে স্বামী স্ত্রী নো স্বামী স্ত্রী অন্য মানুষ কোনোদিনও বাগান এডি করে না ইতি আফসারি ইতি আফসারি এই যতক্ষণ দেখবি হুন্ডা লই এমনি এমনি ফাং করে এমনি ধরে রেখেছে গে উদয় যাইবার সময় এমনি ধরে বুঝে বাউরে হাতারা হাতারা স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বই মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম এরপরে সরে দি চলবে সরে সর মটুয়া আতিয়া নেবার এমনি দিয়ে লেছে মাগরিবের পরে আতিয়া না রিয়ানো নাই ইয়ান আরো নিচে নামি গেছে গা কথা ক এই গোলামের রূপ পর্দা তরক করবি নি পর্দা তরক করবি নি তুই কোন দুঃখে জাহান্নামে যাইতি আনস তোর জন্য তো আল্লাহ সবগুলো রেডি রেখেছে লিল্লাহি তাকবীর আল্লাহর দিকে মাবুদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় সুন্দর দিন তোর জন্য অপেক্ষমান আল্লাহু আকবার তুমি রেডি তো যুবক তুমি যাওয়ার জন্য রেডি তো তারপরে বিশ্ব আড্ডা দিবস শুগলুল ফাকে ইয়াউমুন শুগলুল ফাকে কথা কয় না বিশ্ব কি দিবস আড্ডা দিবস কি রে কয় আফসারি বিশ্ব আড্ডা দিবস আমার আল্লাহ কয় সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা আসেনি ইয়াও ফি শুগুলিন ফাকিহুন আমার বান্দারা জান্নাতে আড্ডা দিবে শুগলুল ফাকে মানে আড্ডা দে ছাত্র বয়সে আড্ডা দিলে শিক্ষককে ফিডাইব কবে হোমওয়ার্ক কমপ্লিট করলি না ফিডা তারপরে পড়ালেখা করি যদি চাকরি না করে আড্ডা দেস তাহলে তোর মা তোর আব্বা তোর মারে বাতি গছা দিয়ে ফিরাইব ইলা তোর হলা ওদের বাবু 8 ঘন্টা খেলা বোর্ড খেলে ইলা তোর হলা না ঠিক না বলা আমি এত কষ্ট করি ইউনিভার্সিটি পড়াইছি তোর ফলা ডাং ডাং করে আড্ডা দিয়ে শান্তি নাই বিয়ের হরো আড্ডা দিতে ইত্তি না বউ কইব গোলামের কুত্তা কথার লগে কুত্তা কয় ওইসব কইছে নি ভাবি আর আড্ডা দিলে মার দিব হেতিয়ে অজ্ঞা মানুষ পৃথিবীতে হাইবেন কম হাইবেন 2 অজ্ঞা মানুষ বাদ যাইব 810 কোটি মানুষের প্রায় মানুষ বোরাতের গুমশি খাইছে ও বেশি মার খাইছে আবু জাহেল বোরাতের মার কারাতের মার পরে খাইছিলেনি বাবি রাতের মার মিশা কইছে তুই কোরআন শরীফ বাদ দি কইলো কাম হইতো না একদিন এলাই হইলে গুমশি গো খাইছে খাইছে তীরে মায়ের মধ্যে যে ভিটামিন আছে না বাড়ির জেলি বুঝা যায় সারা আল্লাহকে হিডিচ্ছা আমার
ল্যাবরেটরিতে আমার এক্সরে মেশিন আমি দেখতে পেয়েছি সমগ্র বৈবাহিক পুরুষেরা ওই তাদের স্ত্রী রাতে চা খাইছে। খাইছ রে? আরে খাইছ, জীবনে একবার হলো মার খাইছ। যেদিনে বিয়ে করার দিনে তো বাঁচি গেছি, বিয়ের হরে না বুঝবো মারি কারে কর। আর কথা কয় যে বিয়ের আগে তো কথা সুন্দর, তুই তো মনে করছিস মোবাইলের কথা আর বিয়ের কথা সমান। আরে না, মোবাইলের কথা খুব সুন্দর সুন্দর শুনে যায়, কলেজ ক্যাম্পাসের কথা একরকম। ভাইয়া অনেক ভালো লাগে, কত সুন্দর করে মদ মাখা সত্যটা মাখা উচ্চারণ করে কথাগুলো বলে। বিয়ের হর ওদের বাবুরা তো যাচ্ছেন হান খাইতে খাইতে বাজারে খরচার ব্যাগ এইভাবে এতে কর তোর দিকে, তোর ছেলের দিকে আম দেয় এক হাতে ঝাড়ু, উঠান ঝাড়ু দিয়ে তোর আব্বাতে বাজারে যা সাধুর মতো আটটে একটু জিজ্ঞেসে দিলে কি লাগবে, এই বল আমি জিজ্ঞেসে তোর আব্বা বলকে তোর ডর এদের দিকে সাইরে শুয়ে গান্ডার কথা আসতে দিন নুন হালাত করে খাই কয় বই তোর আব্বারে ওই কুত্তে রে নুন তো আতিয়ান অ্যাকশন করে গেছে দেখছেন নি, ইয়ান ঠিক এসে হয়ে গেছে জামাই দিকে গেছে বুড়িয়া আস্তে আস্তে কিতা কইবার মেজাজ তো খারাপ, পকেটও হইছেও কম, বুড়িয়ার মন মেজাজ ভালো নাই। আরো কত রাখায় এরপরে ইতি আবার ফাঁক করে আমার শব্দ তোর আব্বা যা খবর লাইছে নি না করে ডুলতে ডুলতে যা খবর লাইছে বুড়িকেও শেয়ার না, একটা লোক একটা অন্তরঙ্গ একটা কানেকশন আছে তো, একটেলার গ্রামীণ একটা টাওয়ারের সম্পর্ক। কথা কও হুতের দিকে চাই বা লাত হুতের দিকে হাসিসাই এন ঘুরাই দিকে রে আজ 2 দিন মাছ তোর কাকার গো ফিরিছে, তুই মাছ হালাত করে খাই মাছ আনছি আলু দিন মাছ খায় কই মাছ তো ওই আতিয়া নয় হিসে এটা বুড়িকে মাথার উদ্দেশ্যে ঠিক মতে ঠিক নেই। আর কথার লগে কুত্তা কুত্তা হয়নি এরকম ভাবের নোয়াখালী নাই রে, আরে ইজ্জত খাচ্ছে কবলে নাই, এরকম ভাবের আমাদের নোয়াখালী নাই রে। আর মানে বাত খাবাইতো না কইবে হেবড়া রে আসল কষ্ট ইচ্ছে খানা খাবাইলাম, এত কষ্ট করে হারাদের দিন আফসার হিসাবের রাঁধি বাড়ি খাওয়াইলাম আর ওরা মঞ্চ আঙ্গ বিরুদ্ধে বাস করে কি মুসিবতে আছি। মহিলাদের কথা কইলে হেরা রাগ হয়, সরকারের কথা কইলে সরকার রাগ হয়, বিরোধী দলের কথা কইলে বিরোধী দল রাগ হয়, জিএনদি কই এনদি রাগ হয়। তো ওয়াজটা কোন দি করতে কসা করে ঠিক রে, ওয়াজের আর জাগায় না রে। আম্মাজিরা আপনার প্রাণ সখা প্রিয়তম স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলবেন। আম্মা এইভাবে তো সমাজটা জেনা ব্যবসায় জড়িয়ে যাচ্ছে, জেনাকে ডিস্ট্রয় করার জন্য আম্মা আপনার অবদান থাকবে। আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, সবচেয়ে বেশি সৌন্দর্য স্বামীকে আপনি দেখাবেন। কোনোদিন ড্রেস আপ করে আপনি বাজারে যাবেন না, বাজারে প্রয়োজন অনুসারে যাবেন, ড্রেস আপের দরকার নেই। ড্রেস আপ কোন রকম শালীন পোশাক পরে যাবে। বিয়ের দিন যে হে শাড়িটা পরছে 50,000 টাকার দামের শাড়ি, আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে না। রোগী আরেকবার ডেলিভারি কেসলে যায় জালেরা ওরে ওকে যান চাইতেছে বাসর ঘরের মতো, কিরে তুই এভাবে ড্রেস আপ করছো, ডাক্তার কি করবো মানুষ কি আর একটা স্ট্যাটাস আছে না। ও মা জামাইয়ের কাছে চলে তো যে হন্যি কারে কইতে জাতীয় হন্যি কমিটির পুরো মহাসচিব ঠিক না। আর মাছ দিয়ে মার্কেটে গেলে সুন্দর করে শুনে করে এমনি 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 কেমনে কিতা কিতা এত বুঝি না, এত কিছু লাগায় টাকায় যায় ক্লাস ক্লাস করে হাঁটে জামাইয়ে এতিমের মতো সাইতে আসলে কি গার বলি রে ইতিল হাসান মতো হয়ে গেছে ঘটনা কিতা কুত্তা মুখ লাগবো সুন্দর করে সাজি স্বামীর একটা আই লাভ ইউ দিবেন, থ্যাংক ইউ বস। তাহলে তো পুরুষে অন্যদিকে চোখটা তার যাবে না ঠিক কিনা। ইবলিস অজ্ঞার পরে আর অজ্ঞার সুন্দর দেয়া আসলে সব একরকম না বই ঠিক কিনা। এটা হলো ইবলিসে সাওয়ালাত লাহু, ইবলিস তাকে সুন্দর করে তাজাইয়ানা লাহুম শাইতানু আমালাহু, শতাব তাকে কাজটা সুন্দর দেয়া। ওরে ফরিদের বউকে যদি দেখতি নিজের বউকে কিতে বাহ অমুকের বউরে। আর আঙ্গ মা বোনেরা কোনদিন স্বামীর কত থ্যাংক ইউ দেয় না, ওই লগের অমুকের বউ এই অমুকের বউ আর ক্লাসমেট হিজ্ঞার জামাই কত বাবা কথা কয়তেছেন রসগোল্লা, অথচ হিজ্ঞের জামাই রে হিজ্ঞে হিজ্ঞে বউ হিজ্ঞে হিজ্ঞের এতে কুত্তার মতো কথা কয়। মহিলার কাছে সব মহিলার কাছে অপরের স্বামী বালা, আর পুরুষের কাছে অন্যের বউ বালা। তোকে সবে কুত্তা মতি দিছে রে, কুত্তা মুচ্ছে তো
কুত্তা বালা জায়গাত মতে না, বালা জায়গা আসল জায়গাত মতে না, এতে ফিলার টিলার দেখলে মসজিদের কোনা বালা বালা পবিত্র জায়গা মতি দেয়, তোকে চোখে কুত্তা মতি দিছে। নিজের ওয়াইফের দিকে চাইবি, চশমা লাগাই, ফাওয়ারি চশমা লাগাই, দূরবীন লাগাই চাইবি, আসলে তুমি কি আর বলি আরে আই লাভ ইউ, থ্যাংক ইউ, পয়সা দিল নিজের বড় থ্যাংক ইউ দিত না, দিবনি। আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখালেন, আমরা কি শিখছি? সমাজ এভাবে জানা ব্যভিচার দিকে চলে যাচ্ছে। আমাকে বলছে জানা সম্পর্কে একটু বলার জন্য, আল্লাহর রাস্তায় জানা করলে অ্যাক্সিডেন্ট হইবা, জানা করলে আযাব গজব দিবে, এটা আল্লাহর সুন্নাহ। জানা করবে তো খোদার গজবে পড়ে যাবে, পুরো সমগ্র দেশ শেষ। সারা পৃথিবীর উপর কেন গজব? 750 কোটি মানুষ আল্লাহরে মানে না, এগুলো আছে ফ্রি সেক্স, কুত্তার মতো কাতিবাইয়া কুত্তার লানি একটা 20-25 লগে আরে। 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, ফ্রি সেক্স, বিয়ে কিতে বোঝেও না। আর তোরা মুসলমান যেগুলো আছো তোরা হয়ে গেছো, ঠিক না? বলে আল্লাহ দুনিয়াটা কার মাধ্যমে রাখতো, নিজের বিচারটা নিজে করস রে ভাই, বাইরে আমার আল্লাহরে খেপাইস না রে, আল্লাহরে খেপলে বাঁচতি ন তোরা আল্লাহর জন্য। আবার নারীরা সুন্দরভাবে চলবে, আবার কোরআনের রাজ কায়েম হলে জানা ব্যভিচার মুক্ত হয়ে যাবে সমাজ, দর্শন মুক্ত সমাজ গড়ুন, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তুমি তো সে কোরআনের সৈনিক, ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যুবক, তুমি তো সে কোরআনের সৈনিক, তুমি যেভাবে বিচার করতে পারো না, তুমি পুত পবিত্র জিন্দেগি রাখো, মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবেন নিজ দায়িত্বে। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো, আমি আল্লাহ নিজে তোমাকে কনগ্রাচুলেশন, তোমার বৌভাত অনুষ্ঠান, যাবতীয় অনুষ্ঠানের দায়িত্ব আমি আল্লাহর হাতে। লিল্লাহি তাকবীর, কে কর? ডাইরেক্ট মহাগ্রন্থ আল কোরআনের কথা। এই কোরআনের কথা কি মিথ্যা? কথা বলে মিথ্যা? তাহলে আমাদের পরম বন্ধু, আমাদের শ্রদ্ধেয় বন্ধু, হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তরিকা মোতাবেক চলো। যুবক, সেদিনের কঠিন ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমার রাসূলকে বন্ধু বানাও। তার মতো বন্ধু আর কেউ নেই। পৃথিবীর সবাই তোমাকে ছেক দিবে, আমার রাসূল তোমাকে ছেক দিবে না। কঠিন দিনে তোমাকে হাউজে কাউসার পান করাবে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার না বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর বেশি বিশ্বস্ত। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না। হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা জানাবে বিচারকে ঘৃণা করি, আমরা দর্শনকে ঘৃণা করি, মদ গাঁজাকে আমরা ঘৃণা করি। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। সে কঠিন হাসরের দিন আমরা মহান আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। আমরা আনন্দঘন পরিবেশে আমরা থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে 134টা দিনের ভিতরে মাত্র 6-7টা দিনের ব্যাখ্যা করলাম, বাকিগুলো আরেকদিন করবো। আজ আর নয়, এখন দোয়া করে দিব। দোয়া কি করবো না শেষ করবো? আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا